আমার তো যে গরুর মাংসর পিসটা দেখতে পাররা এটা আসলে গরুর মাংসর পিস না রাবারও টুকরা বুঝা যান না। তো বিস্তারিত আমি ভিডিও তুলিয়া ধরছি, আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখুকা। আমরা সিলেটর কিছু কিছু ব্লগার হল আসলে নতুন কোনো কিছু ফাইলে এমন ভাবে এটারে তুলিয়া ধরেন মনে হয় আসমানোর সান অথবা তেরা। আমি বিভিন্ন ব্লগ ভিডিও দেখছি, দেখিয়া আজকে আব্বাস হোটেলে খাওয়াতে ইসলাম আইয়া আমার কাছে খাবারটা এত জঘন্য মনে হয়েছে যা আসলে মুখর বাসায় খোয়ার মতো না। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কিতা অবস্থা সব আছেন বালা? আজকে আমরা আইছি সিলেটর একটা অন্যতম রেস্টুরেন্ট, খুলনার বিখ্যাত যে চুই জাল যেখানে খাওয়া যায়, আব্বাস হোটেল সিলেটর। তো আমরা ভিতরে ঢুকমু, ভিতরে ঢুকিয়া আজকের খাবারের কোয়ালিটিটা কিলো হয় তারা এখানে চুই জাল গরুর মাংস আপনারা জানাইমু। আউকা ভিতরে যাই, ভিতরে গিয়ে আপনারা দেখাই খাবারের কোয়ালিটিটা কেমন হয়। তো সব লগে তাহুকা, ভিডিওটা শেষ পর্যন্ত দেখুকা। ভিউয়ার্স, আমরা খুলনার বিখ্যাত চুই জাল এবং খুলনার বিখ্যাত আব্বাস হোটেল, যেটা অনেক নাম করা একটা রেস্টুরেন্ট, তো আমরা আজকে আইসি কেন খুলনার বিখ্যাত যে চুই জালটা আমরা খাওয়ার লাগি। বিভিন্ন ব্লগার হলোর সিলেটর ব্লগ ভিডিও এবং বিভিন্ন ধরনের পোস্ট দেখিয়ে আমরা কিন্তু খাওয়ার লাগি আইসলাম। তো প্রথমে আমি বাইরের অংশ এবং রেস্টুরেন্টের ভিতরের ডেকোরেশনটা আপনারা দেখাই, আর তারপরে খাবার নিয়ে আমি আলোচনা করবো এবং সরাসরি খাবার অর্ডার করিয়া আনমু। তারার খাবারের কোয়ালিটিটা আমি আপনারা লগে শেয়ার করমু। অর্ডার করিয়া যে চুই জাল, যেটা অনেক বিখ্যাত একটা খাবার খুলনার, অনেকে খাইছই না আবার অনেকে খাইছই না, তো আমি আপনারা দেখাইমু অর্ডার করিয়া আনিয়া তারার খাবারের মানটা খিলান। প্রথমে ভিতর ডেকোরেশনটা দেখিলৌকা, অনেক সুন্দর ডেকোরেশন। আর আমরা যখন গেছিলাম আমরা ছাড়া আর কোনো কাস্টমার তারার এখানে আসলা না, তো আলো খুব সুন্দর করে তারা ডেকোরেশন করিয়া রাখছইন, তো কোনো কাস্টমার নাই। তো যাই হোক, আমরা এখন খাবার অর্ডার করছি। আমরা যে খাবারগুলো অর্ডার করছি গরুর গুস্ত, চুই জাল আর চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবানি ডাইল গুস্ত। তো এর লগে দুইটা ভর্তা আছিল, একটা হইল বাদাম ভর্তা আর একটা হইল মরিচ পেঁয়াজ ভর্তা। তো ভর্তাগুলা দিয়া প্রথমে খাবার শুরু করছি। ভর্তাগুলো আমার কাছে ভালো লাগছে। মরিচ পেঁয়াজ ভর্তা যেটা, এটা কিন্তু ভালো লাগছে, জালটা অনেক বেশি আসলো, যেহেতু মরিচ ভর্তা এটা জাল বেশি থাকবো। আর বাদাম ভর্তাটা তেমন একটা ভালো লাগছে না। আর দেখো কা, চুই জালর গুস্তত বড় এক পিস গুস্ত আছে, আর যে রসুন 2 পিস আছে, আর চুই জালর 2টা ডাল আছে। আসলে এগুলা চুই জাল করি মনে হন না, আমার কাছে মনে হর কোনো ধরনের গাছর কোনো ডাল দিয়া আনিয়া রান্ধ হয়ে গেছে, যেহেতু কোনো জাজ আমি পাইছি না চুই জালর। আমি আগেও চুই জাল খাইছি, অনেক ভালো লাগছিল, কিন্তু আজকেরটা একেবারে জঘন্য লাগছে। এখন আমি মেজবানি ডাইল গুস্ত খাইয়া দেখমু এটা কিলান লাগে। আর এটাও আমি যখন খাইছি তখন কিন্তু আমার কাছে আউটও লাগছে জঘন্য। তো আপনারা একটা জিনিস ফলো করুকা, তরকারিগুলা দেখুকা, দেখতে লাগে যে অনেক খালা খালা বুনাল্লাখান লাগের। আমার কাছে মনে হয়েছে যে একদিন তারা তরকারি রান্ধিয়া ফ্রিজও ভরিয়া রাখিয়া অনেক দিন বড়া কাস্টমারে খাওয়ান। যেহেতু আমার কাছে দেখতে মনে হয়েছে কাস্টমারের চাপ অনেক কম, তাই হয়তো বা এরকম ওইলেও ওইতো পারে। তো আমরা দেখাই ভালো রকমে আপনারে এক পিস গুস্ত লইছি, এটা গরুর গুস্ত, যে এখন কি জাত রাবারের মতো লাগের, দেখিয়ে শক্ত। দেখোকা আমি টানিয়া হাত দিয়া ছিঁড়তাম পারলাম না, তো দেখোকা দেখতে মনে হয় রাবারের মতো। তো এই তরকারিটা আসলে খাওয়া তো দূরের কথা, হাত দিয়া লাড়াছাড়া করাটা অনেক খারাপ লাগে আমার কাছে। এবং তারার মেনু কার্ডটা আমি দেখাই আপনারা একটু দেখুকা, কেন তারার আইটেমগুলা লেখা আছে। আর খাওয়া দাওয়ার পরে আমরা বিল আইছে, বিল দিলেইছি। তো এখন শেষ পর্যন্ত দেখুকা ভিডিওটা। আমরা সিলেটর কিছু কিছু ব্লগার হল আসলে নতুন কোনো কিছু ফাইলে এমন ভাবে এটারে তুলিয়া ধরেন মনে হয় আসমানোর সান অথবা তেরা। আমি বিভিন্ন ব্লগ ভিডিও দেখছি, দেখিয়া আজকে আব্বাস হোটেলে খাওয়াতে ইসলাম আইয়া আমার কাছে খাবারটা এত জঘন্য মনে হয়েছে যা আসলে মুখর বাসায় খোয়ার মতো না। আপনারা বিস্তারিত ভিডিও দেখাইছি, ভিডিও তুলিয়া ধরছি খাবারটা কতটুকু আছিল। তো আজকের ভিডিওটা ওই পর্যন্ত কিলা লাগলো অবশ্যই কমেন্ট করবা, কমেন্ট করিয়া জানাইবা। আর সব ভালো থাকবা, সুস্থ থাকবা। আল্লাহ হাফিজ।